Hello my dear student, today I discuss the topic about post-transcriptional modification of mRNA. We all know that what is transcription and factors affecting transcription. It is already discussed in your class. First of all, transcription means production of RNA from DNA such as pre-mRNA, rRNA, tRNA. After transcription or during the transcription, what changes happens in RNA is called post-transcriptional modification. Sometimes it is also called co-transcriptional modification. Post-transcriptional modification divided or occurs in mainly four stages such as 5' capping, polyadenylation, RNA splicing and RNA editing. First of all, what is 5' capping? 5' capping means 5' cap of guanosine, means 5' DNA থেকে RNA production এর 5' এন্ডে গুয়ানোসিন যে নিউক্লিওটাইডটা এটা অ্যাডিং 5' এন্ডে একটা নিউক্লিওটাইড অ্যাড হয় যেটা তিনটা ফসফেটের সাথে অ্যাটাচমেন্ট হয়, তিনটা ফসফেট সাথে অ্যাটাচমেন্টের ফলে 5' কেপিংটা হয়। পলিএডেনাইলেশন মানে ফ্লাইট মোড দিয়া অন ভালো। Hello my dear student, today I discuss the topic about post-transcriptional modification of mRNA. We all know that what is transcription and factors affecting transcription. It is already discussed in your class. First of all, transcription. Transcription means DNA to RNA production such as pre-mRNA, rRNA, tRNA. After transcription or during the transcription in production of RNA, which changes occur in RNA processing is called post-transcriptional modification, and it is also sometimes called co-transcriptional modification. Stages of post-transcriptional modification such as 5' capping, polyadenylation, RNA splicing and RNA editing. What is 5' capping? 5' capping means 5' cap of guanosine. RNA 5' এন্ডে গুয়ানোসাইন নিউক্লিয়েট অ্যাড হয় যেটা তিনটা ফসফেটের সাথে অ্যাটাচমেন্ট হয়, যেটা 5' কেপিং, মেইনলি এটা 5' কেপিং কয়। পলিএডেনাইলেশন, poly-A-tail in 3' end of pre-mRNA. poly-A-tail pre-mRNA এর 3' এন্ডে অ্যাড হয়, যেটা poly-A যেটা অ্যাডিনোসিন নিউক্লিওটাইড। pre-mRNA মিন্স RNA প্রোডাকশনের আগের যে পর্বটা বা স্টেজটা এটাকে pre-mRNA হওয়া হয়, যেটা আর এই যে poly-A মিন্স যাতে বহু সংখ্যক অ্যাডিনোসিন নিউক্লিওটাইড একের পর এক অ্যাড হয়ে একটা poly-A-tail বা poly-adenosine একটা সিকোয়েন্স তৈরি করে, এটাকে হয় poly-A-tail। RNA splicing, splicing means কোনো কিছু কাট করা, যদি সিম্পলি আমরা বুঝি removes the introns from pre-mRNA। mRNA থেকে ইন্ট্রন্সটারে রিমুভ করা, pre-mRNA থেকে ইন্ট্রন্সটা রিমুভ করা। ইন্ট্রন্স মিন ইন্টারভেনিং সিকোয়েন্স অর নন কোডিং সিকোয়েন্স অফ RNA। এটা এই যে সিকোয়েন্সটা এটা কোনো অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড বা প্রোটিন কোনো কিছুরে কোড করে না, যেটারে জেনারেলি হওয়া হয় নন কোডিং সিকোয়েন্স অফ mRNA or introns or intervening sequence. RNA splicing is divided into three types or works in three ways, such as by spliceosome, that is mRNA, by autosplicing in rRNA, by nuclease or ligase enzyme in tRNA. Last, RNA editing. RNA editing means addition of nucleotide or deletion of nucleotide in RNA. Editing means এটারে
নতুনভাবে কোনো কিছুরে সেম মানে মডিফাই করাও আমরা বুঝতে পারি। নিউক্লিওটাইড যেমন এডিশন, নিউক্লিওটাইড ডিলিশন, মডিফিকেশন যেমন সাইটোসিন কনভার্টেড টু ইউরেসিল ইন দ্য ডিএমিনেশন প্রক্রিয়া। ডিএমিনেশনে সাইটোসিন থেকে ইউরেসিলে কনভার্ট হয়। adenosine converted to আয়োনোসিন। যে একটা নিউক্লিয়ার, এটা একটা খুব তুচ্ছ বা অসামান্য নিউক্লিয়ার, যেটা অন্য নিউক্লিয়ার থেকে একটু আলাদা। এটা হলো মানে একটা সিম্পল একটা নিউক্লিওটাইড। অ্যাডিনোসিন কনভার্টেড টু আয়োনোসিন। নেক্সট যদি আমরা ডিটেলসে দেখি 5' কেপিং। 5' কেপিং আমরা দেখছিলাম যে 5' এন্ডে ইন আরএনএ 5' এন্ডে একটা নিউক্লিওটাইড গুয়ানোসাইন নিউক্লিওটাইড অ্যাড হয়, যেটা 3টা ফসফেটের সাথে অ্যাটাচমেন্ট হয়। এখানে যদি আমরা ছবিটাতে দেখি তাইলে ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশনে, প্রি এমআরএনএ প্রোডাকশনে 5' এন্ডে 3টা ফসফেট গ্রুপ আছে। যখন এইখান থেকে 2টা ফসফেট গ্রুপ, একটা ফসফেট গ্রুপ আলাদা হইয়া এখানের মধ্যে এই 3টা ফসফেটের সাথে গুয়ানোসাইড অ্যাড হয়, যেটা 3টা ফসফেটের সাথে অ্যাড হইয়া এখান থেকে আবার 2টা, এটা আরএনএ পলিমারেজ এনজাইমের হেল্পে এখান থেকে আবার 2টা ফসফেট সরিয়া গুয়ানোসাইল ট্রান্সফারেজের থ্রোতে এখানের মধ্যে জিটা 3টা ফসফেটের লগে প্লাস এখানে আরেকটা নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যাড হয়। এইভাবে গুয়ানোসাইনটা এখানে নিউক্লিওসাইড থাকলো, যেটা 3টা ফসফেটের লগে অ্যাড হয়ে নিউক্লিওটাইড হিসেবে কাজ করে। তাহলে এখানে গুয়ানোসিন যেটা, এটা 3টা ফসফেটের সাথে অ্যাড হয়ে নিউক্লিওটাইড, আর তাছাড়া এখানে আরেকটা নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে। তারপরে এখানের মধ্যে ট্রান্সফারেজ এনজাইম 7 মিথাইল, এখানে একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়, 7 মিথাইল ট্রান্সফারেজ হয়, কারণ গুয়ানোসাইনের মিথাইল গ্রুপটা গুয়ানোসিনের 7 নাম্বার নাইট্রোজেন বেসের সাথে অ্যাড হয়। এটার লেগে এটারে 7 মিথাইল ট্রান্সফারেজ হওয়া হয়। এইভাবে 5' আরএনএর মধ্যে 5' এন্ডের মধ্যে কেপিং হয়। কেপিং মিন্স আলাদাভাবে আয়া গুয়ানোসিনটা অ্যাড হয়, অ্যাটাচমেন্ট হয় ফসফেটের সাথে। এখন এই যে কেপিংটা 3টা টাইপের হইতে পারে। কেপ 0, যেটা কেপিংটা 3টা টাইপের হইতে পারে। কেপ 0 যেটা শুধুমাত্র গুয়ানোসিনের সাথে অ্যাড হয় 3' এন্ডে, মানে 5' এন্ডে, এটা এই পোর্শনটা। কেপ 2 এখানের মধ্যে গুয়ানোসিনের লগে অ্যাড হয় প্লাস ওই সাইটের নিউক্লিওটাইড যেটা আছে এটার M2 যেটা মিথাইল যেটা ট্রান্সফারে, যেটা এখানের মধ্যে অ্যাড হওয়ার। এরপরে কেপ 1-এর মধ্যে, কেপ 2-তে গিয়া গুয়ানোসিনের লগে এখানের মধ্যে একটা মিথাইল গ্রুপ অ্যাড হওয়ার প্লাস এখানের মধ্যে নিউক্লিওটাইডের এই সিকোয়েন্সে একটা অ্যাড হয়, এই সিকোয়েন্সে একটা অ্যাড হয়। এইভাবে 3টা টাইপে কেপিং হইতে পারে। নেক্সট পলিএডিনাইলেশন আগে হয়েছে যে হোয়েন এডিনোসিন অ্যাডেড ইন দ্য 3' এন্ড অফ এমআরএনএ। এডিনোসিন যখন 3' এন্ড এমআরএনএর 3' এন্ডে অ্যাড হয়, যখন এডিনোসিন আগে আসলো 5' কেপিংয়ে আসলো 5'-এর মধ্যে যে 5' এন্ডে যখন নিউক্লিওটাইড গুয়ানোসিন যেটা এটা অ্যাড হয় 3টা ফসফেটের সাথে, তখন এটা 5' কেপিং হয় ইন প্রি এমআরএনএ। আর পলিএডিনাইলেশনে এডিনোসিনটা অ্যাডেড ইন দ্য 3' এন্ড অফ দ্য এমআরএনএ। কিছু ফ্যাক্টরস এফেক্ট করে যেখানে পলিএডিনাইলেশনে, যেমন CSTF ক্লিভেজ স্টিমুলেটিং ফ্যাক্টর, CF1 ক্লিভেজ ফ্যাক্টর 1, তারপরে CF2 ক্লিভেজ ফ্যাক্টর 2, CFSF ক্লিভেজ পলিএডিনাইলেশন স্পেসিফিক ফ্যাক্টর। নেক্সট poly-A, that is polymerase enzyme.
এখানের মধ্যে একটা দেখানো হয়েছে যে কেমনে পলিএডিনাইলেশনটা হয়। এখানের মধ্যে 5 প্রাইম থেকে যখন 3 প্রাইম এন্ডের মধ্যে আমরা কোনো সিকোয়েন্স দেখি তখন এখানের মধ্যে এ এ ইউ এ একটা ক্রম অনুসারে সাজানো আছে, যেখানের মধ্যে সি এফ এস এফ যেটা এটা এই সি এফ এস এফ ক্লিভেজ পলিএডিনাইলেশন স্পেসিফিক একটা ফ্যাক্টর আছে। তারপরে সি এ একটা রিজিয়ন, এখানের মধ্যে CF1 আর CF2টা অ্যাড হয়। CF1 ক্লিভেজ ফ্যাক্টর 1, CF2 ক্লিভেজ ফ্যাক্টর 2। দেন এরপর একটা জিসি রিচ 3 প্রাইম এন্ডের আগে জিসি রিচ একটা স্থান আছে যেটারে যেখানের মধ্যে ফ্যাক্টরটা কাজ করে CH2F। জিসি মিন্স এখানের মধ্যে গুয়ানোসাইন আর জিসি যে গুয়ানোসাইন সাইটোসিন যে নিউক্লিওটাইড এটার মানে জিসি রিজন হয় কারণ এখানের মধ্যে এই পরিমাণটা বেশি আছে, এই নিউক্লিওটাইডটা বেশি আছে। তাহলে ক্লিভেজ মেইনলি হয় এখানে এরোদে দেখানো হয়েছে এই পোর্শনে ক্লিভেজ হয়। ক্লিভেজ হইয়া এখানের মধ্যে এই পোর্শনে ক্লিভেজ হওয়ার পরে নেক্সট স্টেজে এখানের মধ্যে পলি এ পলিমারেজ এনজাইমটি আয়া অ্যাড হয়। এই সি আর এর মধ্যবর্তী স্থানে ক্লিভেজটা হয়। তারপরে ক্লিভেজের পরে এই পোর্শনটার থেকে এই পোর্শনটাতে পলিমারেজ এনজাইমটা অ্যাড হয়। নেক্সট সিকোয়েন্সে সেম সিকোয়েন্স চেঞ্জ, এই ইউ নর্মাল যে সিকোয়েন্সটা আছে এটা ঠিক থাকে। তারপরে সির পরে অনেক সংখ্যক অ্যাডিনোসিন ফসফেট অ্যাড হয়ে উইথ দ্য হেল্প অফ পলিমারেজ এনজাইমে টেইল একটা সিকোয়েন্স তৈরি করে। এই টেইল যেটা এটা কন্টিনিউ থাকতে থাকে, কিন্তু যখন টেইলটা নষ্ট হয়ে যায় তখন আরএনএর মধ্যে মানে আরএনএটা উইক হয়ে যায়, আরএনএর প্রোডাকশনটা স্লো হয়ে যায়। আর পলিএডিনাইলেশন অ্যান্ড 5 প্রাইম ক্রেপিং যেটা আছে এটা মেনলি আরএনএটারে স্টেবিলিটি দেয়। এখন নেক্সট আরএনএ স্প্লাইসিং আগেই হচ্ছে রিমুভাল অফ ইন্ট্রন্স ফ্রম প্রি এমআরএনএ। এখন যদি আমরা দেখি কেমনে রিমুভাল হয়, যেমন এটা আমার একটা সিকোয়েন্স, এটা আমার সিকোয়েন্সটা যেখানের মধ্যে এক্সন ইন্ট্রন্স এরকম সিকোয়েন্স আছে। তা আমার রিমুভাল অফ ইন্ট্রন্স মিন্স ইন্ট্রন যে সিকোয়েন্সটা আছে এটা রিমুভ হইতো। তো এই যে এক্সন হলো কোডিং সিকোয়েন্স অফ এমআরএনএ, এখানের মধ্যে কোড হয়। আর ইন্ট্রন যেটা এটির মধ্যে এটি হলো নন কোডিং সিকোয়েন্স। তাহলে আমার ইন্ট্রনটা রিমুভ করতে লাগবে। তো ইন্ট্রনটা রিমুভ হয় যেমন এইরকমভাবে লুপ আকারে ইন্ট্রনটি রিমুভ হয়। তো ইন্ট্রন রিমুভ হওয়ার পরে ইন্ট্রনটা নেক্সট স্টেজে গিয়া লুপ আকারে রিমুভ হইয়া একটা শুধু একজনের সিকোয়েন্স তৈরি হয় 5 প্রাইম টু 3 প্রাইম এমআরএনএ, যেখানের মধ্যে একজন কোডিং সিকোয়েন্স থাকে। এই একজন স্পেসিফিক যেটা মানে অ্যামাইনো অ্যাসিড বা যে কোনো পলিপেপটাইড বা প্রোটিন যেটি স্পেসিফিক এটিরে কোড করে। আর ইন্ট্রন্সটা নন কোডিং সিকোয়েন্স, ইন্ট্রন্সটা লুপ আকারে এখান থেকে লুপ আকারে রিমুভ হয়ে যায়। তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝছো, মানে খুব সিম্পলি দেখাইবার চেষ্টা করছি। আই থিঙ্ক বুঝছো। থ্যাংক ইউ অল।